থাকতে পারে, কিন্তু অনেক সমাজে দেখা যায় যে মা জননীর সম্মুখে বেটা বিদেশের জমিনে আছে, প্রবাস জীবনে আছে। প্রবাস জীবন খুব কষ্টের জীবন। যুবক ভাইরা, আপনারা যারা প্রবাসে থেকেছেন জানেন যে প্রবাস জীবনটা কত কষ্টের জীবন। তো তুমি ওই কষ্ট করে মেহনত করে ইনকাম করে তোমার মায়ের জন্য, তোমার মায়ের অ্যাকাউন্টে টাকা দাও নাই, বিবিকে বিশ্বাস করে বিবির অ্যাকাউন্টে টাকা পাঠাও। বিবি লাল বিলাস করে খাই, লাল বিলাস করে কত পোশাক, সুন্দর সুন্দর পোশাক কিনে। তোমার বাবা যদি একবার দুইবার তিনবার, এমনও কিছু মহিলা আছে যে শ্বশুরকে বলে ফেতরা চাহান কেন, এরকম মহিলা আমার চোখে, আমার নিজের চোখে দেখা আছে বাবাজি। শ্বশুর যার বেটাকে নিয়ে মাথা উঁচা করে বেঁচে আছে, কেরালার জমিনে পাথর মাথা তুলে তুলে দেহকে বাবা পাথর পাষাণ করে ফেলে, আর সেই তার বেটার টাকা নিয়ে লালবিলাস করে, আর সেই বাপকে বলে, তার বাপকে বলে ফেতরা চাহান কেন। এরকম মহিলা বাবাজি আপনাদের সমাজে আছে কিনা জানি না, তবে আমি দেখেছি। বাবা, আমার স্বামীর জিনিস নিবে কেন, শাশুড়িকে বলছে আমার স্বামীর জিনিস নিবে কেন, স্বামীটা পেল কোথায়, স্বামীটা কোথায় পেলে মা, ও বোন তুমি স্বামীটা পেলা কোথায়? ওই স্বামীটাকে কি তোমার মা পেটে ধরেছিল? তা তো ধরে নাই। 10 মাস তো তোমার মা বহাই নাই। আমার মা আমাকে ধরেছে, আমার মা আমাকে 2 বছর বুকের দুগ্ধ খাওয়াইয়াছে। আজকে প্রবাস জীবনের টাকা তুমি হরেক রকমের মাল কিনো, শাশুড়ির জন্য শ্বশুরের হাতে তুমি 50-100 টাকা দাও না, ফিরে তাকাও না কি খেলো না খেলো, তুমি কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছ, তোমার শ্বশুর শাশুড়ির দিকে তাকাও না। কিন্তু এমনও কিছু মায়ের পাগল ছেলে আছে প্রবাসেতে থাকে, এই প্রবাস থেকে মা বাপের জন্য কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপের জন্য কান্দে। সব যুবকের এক না, সব যুবক এক না, কিছু যুবক আছে মা বাপের জন্য কলেজা ফাটে। কথা ঠিক না বেঠিক চাচা? হ্যাঁ, সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে 5720 টাকা আবার এসেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ গো, এদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও বাবা। তাই প্রবাসী ভাইদের জন্য আমার তরফ থেকে একটা গজল। তো বাবাজি শোনা, গজলটা বলবো বাবা আমার, এটা আমি নিজে নিজেই বাবাজি আমার মা জননীদের জন্য, ভাই প্রবাসী ভাইদের জন্য ই করছেন। 500 খান করে টাকা, 10 জন ব্যক্তি ঝটঝট করে উঠেন না বাবা, একটু মেহেরবানি করে এই দরবার শরীফের জন্য, এই মাজার শরীফের জন্য 500 খান করে টাকা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে একটু দোয়া করে যাব। ওরে প্রবাসে এ থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বা। আচ্ছা, জিকিরা সামির বলে 2 জন ব্যক্তি 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাদের 2 জনের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আচ্ছা, তোমার নাম কি? সুবহানাল্লাহ। এই দেখেন ছেলেটার বাপ নাই, ইনকাম করার মতন বয়স এখনো হয় নাই। সেই ছেলেটা বলছে আমার বাবা নাই, আমার বাপের জন্য 100 খান টাকা নেই। বাপ হারা সন্তান, যাদের বাপ নাই রে যুবক, যদি তোমার বাপ হাড় হয়ে মাংসগুলা যদি শুকিয়ে গিয়ে যদি হাড় খানো যদি জমিনে শুয়ে থাকে, তাও জানবা তোমার মাথার ছাদ আছে। যেদিন তোমার বাপ চলে যাবে ভাববা সেদিন তোমার মাথার ছাদ উড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। কি নাম ভাই? তসলিম। সুবহানাল্লাহ। তসলিম নামে দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আকাশ নামে ভাই আমার দিয়েছে 100 খান টাকা বাপের জন্য, আল্লাহ গো তার বাপের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায়া দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, ও প্রবাসী ভাইয়েরা, এই প্রবাসী ভাইদের জন্য কত আছে ভাই? 2000 টাকা। একজন নওজোয়ান তরুণ যুবক ভাই আমার 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও। রাহুল
সুবহানাল্লাহ। রাহুল নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, আমার রাহুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আচ্ছা, মামুন শেখ ভাই আমার দিয়েছে 1000 টাকা, 500 নগদ, 500 ফোন পে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।